আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, ঈদের পরে আজকে প্রথম ভিডিও। তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে কিছু তথ্য দিব, যেই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। এবং দর্শক, একটা জিনিস আমি প্ল্যান করছি, সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে এ যাবত বহুত ভিডিও দিয়েছি, যেটাতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি বা জানানোর চেষ্টা করছি যে আসলে কিভাবে একটা খামার পরিচালনা করতে হবে। তো নতুন করে দর্শক, আপনারা অনেকেই প্ল্যান করছেন নতুন করে খামার দিবেন, নতুন করে খামারটা পরিচালনা করবেন, কিভাবে করবেন। তো সবকিছু বিষয় মিলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে নেক্সট থেকে যে আমি ভিডিও করব, নেক্সট টাইম থেকে যে ভিডিওগুলো আপনাদেরকে দিব কিভাবে খামার করতে হবে, পুনরায় আমি আপনাদেরকে শুরু থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কিন্তু ভিডিওগুলো দিব, যাতে আপনাদের আমার ভিডিওগুলো দেখে আপনারা খুব সহজে একটা খামার পরিচালনা করতে পারেন। তো যাই হোক দর্শক, কোথায় কোথায় আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে গরুর পরিবর্তনটা দেখাই আগে। গরুর পরিবর্তন দেখানোর পরে এর ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে কিছু তথ্য দিব। তথ্যগুলো অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। তো এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো কিন্তু আমরা ঈদের আগে কিনছি। তো ঈদের আগে কেনার পরে দর্শক, গরুগুলো আসলে কতটুকু পরিবর্তন হলে এগুলো আমি আপনাদেরকে দেখাই। আপনারা খুব ভালোভাবে জানেন আমি কিন্তু রিসেন্ট যে গরুগুলো কিনতেছি প্রতিটা গরুর দাম কিন্তু ৭০,০০০ টাকা প্লাস। ৭০,০০০ টাকা কিন্তু আমি হাড্ডিসার গরু কিনতেছি। আপনারা অনেকেই যেটা করেন সেটা হচ্ছে ৭০,০০০ টাকা হাড্ডিসার গরু মোটা তাজা করে বিক্রি করেন, কিন্তু আমি গরুই কিনতেছি ৭০,০০০ টাকা দিয়ে। এর পিছনে কারণ বহুতবার আমি আপনাদের সাথে আলোচনা করছি। কারণ এরকম ডাবল বডি ওয়েটের গরু যদি আমরা কিনি তাহলে কিন্তু আমাদের লাভটা বেশি হয়। যেটা একবারে সহজভাবে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা যদি ৫০,০০০ টাকা একটা গরু কিনে খরচ করতে পারেন, সেখানে ১৫,০০০ টাকা খাওয়াইতে পারেন, ৬৫,০০০ টাকা যদি আপনি একটা গরুতে ইনভেস্ট করেন, তাহলে আর ১৫,০০০ আর ২০,০০০ টাকা বাড়াই দেন, তাহলে আপনাদের লাভটা ডাবল হয়ে যাচ্ছে। এটা মূলত একটা সহজ সমাধান বা এটা হচ্ছে একটা টেকনিক, সহজ টেকনিক। এটা আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা তুলনামূলকভাবে বেশি লাভ করতে পারবেন। কারণ আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে বলছেন যে ভাই, আপনি খামারে লাভ করতেছেন, আমরা সেরকম ভাবে বেশি লাভ করতে পারতেছি না। কেউ কিন্তু আমার পরামর্শে এখন পর্যন্ত আমি এতটুকু বলতে পারি কারো এখন পর্যন্ত লস হয়নি। কিন্তু তুলনামূলকভাবে কেউ লাভ বেশি করতে পারছেন, কেউ লাভ কম করছেন। তো এই যে তারতম্য যে একটা আছে, এখানকার মেইন যে ফ্যাক্টর সেটা হচ্ছে গরু নির্বাচন। আপনারা একটু বড় হাড্ডিসার দেখে নেন, সেখান থেকে আপনাদের লাভটা বেশি হবে। তো যাই হোক, এখন এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রচন্ড দুর্বল একটা গরু ছিল, উঁচা লম্বা তো জানেনই, অনেক বড়। তো এটারও কিন্তু ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। তো দর্শক, আসলে ব্যস্ততার কারণে এখন পর্যন্ত কিন্তু ভিটামিন ইনজেকশন দিতে পারিনি। আজকে ভিটামিন ইনজেকশন দিতাম। তো আমি আসলে এখানে ট্রেনিং এ যাই, আপনারা খুব ভালোভাবে জানেন যুব উন্নয়নের যে ট্রেনিংটা, উদ্যোক্তার সৃষ্টির যে ট্রেনিংটা, ওখান থেকে আসে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। তো দর্শক, এখন যেটা কথা সেটা হচ্ছে আপনারা যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন এখনো, আপনারা গরু কেনেন, যেহেতু একটা জিনিস আপনারা করতে চাচ্ছেন, যে আমরা যেহেতু খামারটা করতে চাচ্ছি, এখন খামারেই কিন্তু অনেকজনের ধ্যান, অনেকজনের ধারণা, অনেকজনের কিন্তু একটা তপস্যা হয়ে গেছে যে একটা খামার করতেই হবে। তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন, যারা গরু লালন পালন করতে চাচ্ছেন, আমি মনে করি আপনাদের আর দেরি করার কোনো দরকার নেই। আপনারা গরু খামারে কেনেন, গরুকে কিভাবে মোটা তাজা করতে হয় এগুলো ফলো করেন। বা আপনাদের যদি কোনো টিপস এর দরকার হয় অবশ্যই তো আমাকে ফোন দিচ্ছেন আপনারা, আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য, বা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি কিভাবে আপনারা খামারটা করবেন। তো সবকিছু মিলাই আসলে যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনারা গরু কেনেন। গরু কিনলে আপনাদের ইনশাল্লাহ লস হবে না। কারণ বর্তমান সময়ে যে অনেকেই একটা কথা বলতেছে, ইন্ডিয়ান গরু, ইন্ডিয়ান গরু। ভাই, ইন্ডিয়া থেকে বর্তমান একটা সুই বাংলাদেশে আসে না সহজে। আমি কিন্তু বর্ডার এলাকায় আমিও থাকি, আমার বাসা চিলাহাটির এইদিকে, নীলফামারী চিলাহাটির এইদিকে, আমি খুব ভালোভাবে জানি বিষয়গুলো। তো আসলে কে কি বলে জানি না, তবে আমি সবসময় চেষ্টা করি সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার। আপনারা খামার করেন, গরু কিনেন, ইনশাল্লাহ গরু আপনার সেল হবে এবং আপনারা ভালো দামেই সেল করতে পারবেন। এই হচ্ছে মূলত একটা বিষয়। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের অঞ্চলে গরু কেনার লাগবে, আপনারা নিজ অঞ্চলেই গরু কিনবেন। অনেকেই একটা জিনিস ভুল করে থাকেন, সেটা হচ্ছে অন্য অঞ্চল থেকে গরু কিনতে যাচ্ছেন। ভাই, আমাদের এইদিকে কিন্তু গরু উৎপাদনের কারখানা নাই যে আমাদের এদিকে চিকন চিকন গরু উৎপাদন করা হয় কোনো কারখানা থেকে। এটা কিন্তু হয় না। আমাদের এইদিকে এত গরু কোথা থেকে হয়? অবশ্যই আপনাদের ওই অঞ্চলটা থেকে আসতেছে। বাংলাদেশ যে খুব বড় একটা জায়গা সেটাও কিন্তু না। আপনারা একটু যদি ঘোরাঘুরি করেন, আপনারা আপনাদের অঞ্চল থেকে গরু খুঁজে পাবেন। এখানে আহামরি অত জটিল কিছু কিন্তু না। এই নিজ অঞ্চলে গরু কেনেন, সেখান থেকে আপনারা লাভ করতে পারবেন। এটা হচ্ছে মূলত মেন বিষয়। সেটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে খাবার বিষয়। খাবার বিষয় না বললে নয়, সেটা হচ্ছে যে অনেকেই যারা আমাদেরকে ফলো করতেছেন বা আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী যারা খামার করতেছেন, খাবার এবং মেডিসিন এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস।
আপনারা যারা খাবারের বিষয় নিয়ে ভাবতেছেন, খাবারে কিন্তু বিভিন্ন ধরনের বিভ্রান্ত হয়, যে অনেকে যেই খাবারটা 40 টাকা, 41 টাকা, 42 টাকা বিক্রি করবে, আমি আপনাদেরকে বলতেছি শতভাগ মানসম্মত একটা খাবার আমি আপনাদেরকে দিব 38 টাকা কেজি দরে দিব। বর্তমান সময়ে 38 টাকা কেজি দরে দিব। হয়তোবা যখন ভুট্টার দাম বাড়বে তখন 2-1 টাকা বা 1.5 টাকা বাড়তে পারে, সেটা পরের বিষয়। এবং মেডিসিন গুলো কিন্তু আপনারা নিতে পারবেন, সেটা নিয়েও কোনো সমস্যা নাই। মোট কথা দর্শক, আমি আপনাদেরকে একটা জিনিসই বলতেছি, যারা ভিডিও দেখতেছেন বা যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা খামারটা শুরু করেন। কেমনে খামার করতে হবে আমি আপনাদেরকে নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ, কিভাবে খামার শুরু করবেন, কিভাবে জিঙ্ক দিবেন, কিভাবে লিভার টনিক দিবেন, কিভাবে গরুকে খাওয়াবেন, গরুকে কখন কি ইনজেকশন দিতে হবে, সবগুলো বিষয় আমি আপনাদেরকে নতুন করে কথা বলবো। অতীতে যে ভিডিও দিয়েছি তার থেকে আরো চেষ্টা করব ভালো অভিজ্ঞতা নিয়ে ভালো বিষয়গুলো তুলে ধরে আপনাদেরকে ভিডিও দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।